নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসলে আমার আজকে একদমই মুখ দেখে ভিডিও করতে ইচ্ছা করলো না। কাশ্মীরের ঘটনাটা শুনতে শুনতে এতটাই মনটা খারাপ হয়ে গেল, আমার একদমই ইচ্ছা হলো না যে ক্যামেরার সামনে একটু হাসি মুখে বসে আমি ভিডিওটা করি। তো সত্যি কিছু ঘটনা আর ভিডিওগুলো যখন আসছে না, মানে দেখতে এতটা খারাপ লাগছে। তো সত্যি আমাদের এই ক্ষেত্রে ভীষণ অসহায় মনে হয় নিজেদেরকে। তো যাই হোক, যেহেতু ভিডিও করাটা আমার রোজকার কাজ, তো চলে এসছে আজকের ভিডিও নিয়ে। আজকে মধুমিতার মনের কথার মধু বিষয় দিয়েছেন উইলিয়াম জেমস, আমেরিকান দার্শনিক এবং মনোবিজ্ঞানী। তার একটি উক্তি, এমন কাজ করো যা পার্থক্য তৈরি করে এবং অবশ্য করি তা যাতে বোঝা যায়। মানে আমরা যে কাজ করি না কেন, আমি যতদূর বুঝতে পেরেছি, তো এই উক্তিটি থেকে যেটা আমার নিজের আইডেন্টিটি তৈরি করে। হ্যাঁ, যেহেতু উনি মনোবিজ্ঞানী, আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে কথাটা উনি বলেছেন। আর প্রত্যেকটা মানুষ না স্বতন্ত্র মানুষ। সে মানে ওপর থেকে দেখলে যেরকম রং বা তাদের জাতি, মানে দেখতে হাইট সব কিছু আলাদা হয়, তেমনি কিন্তু তাদের মানে আমাদের আর কি প্রত্যেকের কিন্তু স্বতন্ত্র কাজকর্ম আর কি, স্বতন্ত্র চিন্তাধারা, আমাদের বহিঃপ্রকাশ স্বতন্ত্র, আমাদের মানে পুরোটাই আর কি স্বতন্ত্র। তো এই স্বতন্ত্রটার যেন বজায় থাকে। আমি হয়তো কোনো বিশেষ ব্যক্তিকে দেখে ভীষণভাবে অনুপ্রাণিত, কিন্তু এটা কখনোই যাতে না হয় যে তার কাজটাকে পুরোটা আমি কপি করে দিলাম। তো এটা নিজের কাছেও যেমন গ্রহণযোগ্য নয়, ঠিক অন্যের কাছেও তাই আর কি। তো তারা তো মনে করবে যে মানে আমি যতদূর জানি আসল জিনিস যতটা মূল্যবান, রেপ্লিকা কিন্তু ততটা মূল্যবান নয় আর কি মানুষের কাছে, বা ততটা সমাদৃত নয়। আমার যতটা ক্ষমতা, আমার ইভেন আমার ডেলি রুটিনও আমি কিন্তু চেষ্টা করি যে আমি কাজগুলোকে গুছিয়ে নিয়ে ঠিক একদম কোথায় ঠিক কতটা টাইম দিতে হবে। তো আমি আগেই বলেছি আমি একটু ক্যালকুলেটিভ এই ব্যাপারে, যেহেতু সারাটা দিনে বিভিন্ন ভাগে বিভিন্ন ধরনের কাজ আছে, পড়াশোনা আছে, তো ওই ক্যালকুলেটিভ না হলে হয় না আর কি। এবার যখন আমি কিছু সৃষ্টি করা মানে যে এমন নয় যে আমি মানে বড় কিছু ক্রিয়েট করছি। আমি যদি আমার ঘরের মানে এটা আমি এইভাবে রিলেট করছি, আমি যদি ঘরে রান্নাবান্নাও করি, আমি চাইবো যে আমার হাজব্যান্ড, আমার সন্তান, তাদেরকে একটু অন্য ধরনের টেস্ট দিতে আর কি, যেটা তাদের ভালো লাগে। একই টেস্ট ভালো লাগে না। তো এটাই আমার মনে হয় স্বতন্ত্রতা। এটা থাকলে জীবনকে প্রতিনিয়ত আমরা যদি স্বতন্ত্র থাকি, এটা ইমনের প্রোগ্রাম। আমি আগের মানডে গেছিলাম, আমার ছেলে টিকিট কেটে আমাকে দেখিয়েছে এই প্রথম আর কি কোনো লাইভ শো। তো খুব ভালো লেগেছিলো। তো ছেলেকে অন্তর থেকে তখনও থ্যাংক ইউ জানিয়েছি। তো যেহেতু ভিডিওটা যাচ্ছে একবার মনে হলো তাই। তো এটাই বলছি, যে কোনো গায়কও দেখবেন যারা আমরা ছোটোবেলায় শুনতাম অনেক কপি আর কি, বড় বড় গায়কদের কপি করে গান গাইছে, তাদেরও প্রতিভা খুবই সুন্দর গলা, কিন্তু যেহেতু তারা ওই কপি করে গান গাইছে, তো তাই জন্য ওরা কিন্তু ওইটুকুতেই লিমিটেশন তাদের মধ্যে থেকে গেল। তো স্বতন্ত্রতা মানে কিন্তু এমন নয় যে দলছুট হয়ে যাওয়া, দলের মধ্যে থেকেও নিজের কাজটাকে আলাদা করে বোঝানো, বা নিজের কাজটা আলাদা ছাপ রেখে যায়। ইভেন পরিবারেও, কালকে যে আমি কথা বলতে বলছিলাম ব্ল্যাক শিপ বলে একটা কথা আছে আর কি। তো যাই হোক, মতামত, চিন্তাধারা এমন নয় যে ইচ্ছা করে তোমাকে হতে হবে আর কি, বা যে জিনিসটা সবাই একদিকে যাচ্ছে তুমি ইচ্ছা করে অন্য পথে যাবে তা নয়। এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, জেদ করে বা ইচ্ছা করে নয়। এমন কিছু ক্রিয়েটিভ কাজ করব যাদের যে কোনো কিছু ক্রিয়েশন, যেমন আমি রান্নাটাও বললাম আর কি। ইভেন আমি খুব
বিস্তর কিছু লিখি না আর কি, যতখানি লেখালেখি করি এমন নয় যে সেটা খুব একটা আমি আর কি সবাইকে কি বলবো আর কি সবার সামনে তুলে ধরি তা না। কিছু পছন্দের মানুষ আছে, অনেক সময় তাদেরকে মাঝে মাঝে লেখা পাঠাই, 2-4 লাইন যখন আমি লিখি, তো সেটাও স্বতন্ত্র, সেটাও কিন্তু ভীষণ মন থেকে আসে লেখাগুলো। এমন নয় যে মানে কারোরটা দেখে কারোরটা শুনে, ওই যে বললাম বড় বড় প্রতিভা বা ব্যক্তিত্ব, তাদের থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি, কিন্তু এমন নয় যে কপি ক্যাট হয়ে গেলাম। তো তাহলে তো আর ওই মাঙ্কি লাইক ইমিটেশন আর কি, সবাই যা করছে তাই করে, ওটার কোনো ভ্যালুলেস আর কি, ভ্যালু থাকে না। তো এটাই আমার মনে হলো আজকের বিষয়টা থেকে, এইটুকুই বললাম। মধু এত সুন্দর সুন্দর কয়েকজন বিখ্যাত মানুষের উক্তি দিয়ে রেখেছে, মধুকে আরেকবার ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন।